আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অক্টোবর মাসে চলমান সরকারি যত সার্কুলার আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে আজকে আলোচনা করব। তো ভিডিওটি একটি লং হবে, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই অক্টোবর মাসে যেগুলো সার্কুলার আপনারা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ সরকারি সার্কুলারগুলো আলোচনা করছি। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন সার্কুলার ছাড়বো আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যে দেখি কী কী সার্কুলার আসছে। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্কুলার এখানে রেডি করা আছে। এই সার্কুলারগুলো চলতি মাসের মানে অক্টোবর মাসে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখান থেকে গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো আপনারা দেখে নেবেন, যেগুলো আবেদন করেননি সেগুলো দ্রুত আবেদন করে নেবেন। এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি সার্কুলার, তো সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে আছে বাংলাদেশ ব্যাংকের আওতায় যে সার্কুলারগুলো হয়েছিল সেটি। তো আমি এই সার্কুলারগুলো যেগুলো বড় বড় পোস্ট অফিসার জেনারেল 3 জন নেবে 10ম গ্রেড। এখানে কিনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটর, এখানে 3 জন নেবে 18তম গ্রেড, সকল পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ সহ এসএসসি অথবা সমান পরীক্ষায় যোগ্য থাকতে হবে। তারপরে হচ্ছে এখানে জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ 5 জন নেবে 20তম গ্রেড, এসএসসি অথবা সমান পাস হতে হবে। তো এখানে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল এখানে 3 জন, এখানেও কিন্তু এসএসসি সমান পাস হতে হবে। তারপর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন খাতে 15 জন নেবে, আপনার এখানে এসএসসি অথবা সমান পাস করলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এখানে জুনিয়র কেয়ারটেকার এখানে নেবে 10 জন, তারা জুনিয়র কেয়ারটেকার এখানে পিয়ন নেবে 9 জন। এখানে আপনারা সবাই এসএসসি অথবা সমান পাস করলে আবেদন করতে পারবেন। আর এটি 21/10/2024 তারিখ এখানে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং এটি শেষ তারিখ 24/10/2024 রাত 11:49 পর্যন্ত। তো এর আগে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। তো 2 নম্বরটা আমরা দেখে নেব। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে, এখানে কিন্তু ভালোই বড় একটি নিয়োগ। এখানে অফিস সহায়ক, এখানে যাদের বয়স 30 বছরের ভিতরে আবেদন করতে পারবেন, 18 জন নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আর এটি সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আপনারা যারা অফিস সহায়কের জন্য চূড়ান্ত সাজেশন চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে চূড়ান্ত সাজেশন দেওয়া হবে। তো এটির কিন্তু অনলাইন আবেদন শুরু হয়েছে 17 সেপ্টেম্বর সকাল 10টা থেকে এবং শেষ হবে 17 অক্টোবর 2024 বিকাল 5টা। এরই ভিতরে কিন্তু আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। 3 নম্বর সেটি হচ্ছে এখানে হচ্ছে এটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে, এর আগে প্রকাশিত হয়েছিল। তো এটি হলো কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এখানে সরকারি হাসপাতাল যেটা বলে সেটি আবেদন করতে পারবেন। তো এখানে সবচেয়ে বেশি নিবে, এখানেও কিন্তু অফিস সহায়ক 76 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন 76 জনে, ঠিক আছে। আর ঠিক আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এখানে 4 জন নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে, ঠিক আছে। আর এটি হচ্ছে যারা 23/5/2024 তারিখে ইত্তেফাক এবং ডেইলি অবজার্ভ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তখন আবেদন করেছিলেন, তাদের কিন্তু আবেদন করার দরকার নাই, ঠিক আছে। আর এটি আবেদনের শেষ তারিখ 15/10/2024 বিকাল 5টা। এরই ভিতরে আপনার আবেদনটি করে নেবেন। 4 নম্বরটি হচ্ছে এখানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদর্শক প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে, আপনারা আবেদন করে নেবেন। অফিস সহায়ক এখানে 7 জন নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। শ্রমিক নেবে, নিরাপত্তা প্রহরী নেবে, ঠিক আছে। তারপরে বাটলার নেবে 1 জন, তারপরে স্টোরম্যান নেবে 1 জন, মিউজিয়াম কেয়ারটেকার নেবে 1 জন, FWA নেবে এখানে 7 জন, ঠিক আছে। তো এটি কিন্তু আরও আছে, আয়া নিবে 4 জন। এখানে আপনার 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। বাবুর্চি নিবে 1 জন, মালি নিবে 2 জন, সহকারী বাবুর্চি 1 জন, ম্যাচ ওয়েটার 1 জন, পরিচ্ছন্নতা কর্মী নিবে 3 জন। এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন 8ম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এবং যারা এসএসসি পাশ করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, তবে বয়সসীমা 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে। আর এটি কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে। এটির লাস্ট ডেট 9 অক্টোবর 2024 বিকাল 5টা।
তো এরই ভিতরে আপনার আবেদনটি করে নিলে ভালো হয়। তো তারপরে আমরা দেখে নিব এখানে আমরা দেখে নেব বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া এলাকা কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্সে আবেদন করতে পারবেন আপনারা। এখানে নিরাপত্তা কর্মকর্তা 3 জন, সহকারী নিরাপত্তা কর্মকর্তা 6 জন, নিরাপত্তা পরিদর্শক 6 জন, এখানে নিরাপত্তা প্রহরী 33 জন। তো এটি কিন্তু অনেক ভালোই বড় সার্কুলার, আর এটি কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে website.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 24/10/2024 তারিখে বিকেল 5টা। তো এরই ভিতরে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন, ঠিক আছে। তারপরে আমরা যাব আরেকটি সবচেয়ে আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি সার্কুলার। বাংলাদেশ নির্বাচন কমিশনে যারা চাকরি করতে চান এখানে কিন্তু আবেদন করতে পারেন। আর এটি 24 সেপ্টেম্বর 2024 একদম নতুন সার্কুলার এটি। আর এটা আবেদন অনলাইনে করতে হবে। তো ecs.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন। ওয়েবসাইট ecs.teletalk.com ভিডিও। তো এখানে কিন্তু অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো আমরা দেখে নেব বড় বড় পোস্টগুলো আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে নেবে 167 জন। এখানে আপনারা এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং আপনার অবশ্যই টাইপ পারতে হবে। এখানে কিন্তু বাংলায় 20 এবং ইংরেজিতে 20 টাইপের গতি থাকতে হবে। তারপরে সবচেয়ে বড় হলো অফিস সহায়ক, এখানে কিন্তু 122 জন নিবে। তো এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা যারা এইচএসসি পাস করছেন সবাই আবেদন করতে পারবেন। তারপরে পরিচ্ছন্নতা কর্মী এখানে 10 জন নিবে, ঠিক আছে। আপনার বয়স কিন্তু 30 বছরের ভিতর হতে হবে, ঠিক আছে। আর এটি সম্পূর্ণ অনলাইনের ভিতরে মাধ্যমে আবেদন করতে হবে। তো তারপরে হচ্ছে আমরা দেখে নেব এখানে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু নাবিক ও এমওডিসি এখানে 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, আপনারা আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে ডিইউসি সিম্যান এখানে কিন্তু 329 পদে আবেদন করতে পারবেন। মেডিকেলে এখানে 13 জন নিবে, পেট্রোলম্যান এখানে 8 জন নিবে, রাইডার নিবে 20 জন, স্টোর নিবে 22 জন, মিউজ নিবে 10 জন, এমওডিসি নৌ নিবে 8 জন, কুক নিবে 28 জন, স্টুয়ার্স নিবে 9 জন, টোপাস নিবে 13 জন। তো এখানে উচ্চতা কিন্তু 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এখানে সিম্যানের ক্ষেত্রে, পেট্রোলম্যানের ক্ষেত্রে 5 ফুট 8 এবং অন্যান্য শাখার ক্ষেত্রে 5 ফুট 4, এমওডিসি নৌয়ের ক্ষেত্রে 5 ফুট 6 হতে হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। আর এটা অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনারা দেখে নেবেন। আর এটি আবেদনের শেষ তারিখ 11 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর 2024। আবেদনের শেষ তারিখ 11 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর 2024। 15 অক্টোবরের আগে আপনারা আবেদনটি করে নেবেন, তাহলে কিন্তু আপনার আবেদনের ঝামেলা হবে না। তো তারপরে আমরা দেখে নিব এখানে কিন্তু ভূমি মন্ত্রণালয়ের আওতায় কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এখানে গাড়ি চালক 1 জন নিবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অগ্রাধিকার দিবে। তো গাড়ি চালক বলে আপনারা আবেদন করবেন না, এটা কিন্তু ভুল। এখানে কিন্তু গাড়ি চালকের বেতন কিন্তু অনেক বেশি থাকে সবসময়। এখানে দেখেন 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা। এখানে আপনারা আবেদন করতে পারেন। আর গাড়ি চালক কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন। এখানে কিন্তু আপনি যে অফিস টাইম থাকে তার চেয়েও কিন্তু আপনি বেশি বেতন পাবেন এখানে, কারণ আপনার ওভার টাইমের সুযোগ থাকবে এখানে, ঠিক আছে। আর এটি হচ্ছে আপনার অবশ্যই 18 থেকে 30 বছরের ভিতর হতে হবে। এটি লাস্ট ডেট কিন্তু 12/10/2024 তারিখ কিন্তু এটি লাস্ট ডেট, ঠিক আছে। আর তারপরে আমরা দেখে নিব সবচেয়ে আকর্ষণীয় সার্কুলার, সেটি হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সার্কুলার। সেটি হচ্ছে আপনার 1 অক্টোবর 2024 এবং শেষ তারিখ 15 অক্টোবর 2024। তো 15 অক্টোবরের এটা কিন্তু আগে আবেদন করে নেবেন। অক্টোবর প্রথম দিকে যদি সার্কুলার আবেদন শুরু হবে তখনই কিন্তু আপনারা আবেদন করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর আপনাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 20 বছরের ভিতর হতে হবে, কারণ 18 থেকে 20 বছরের ভিতরে বয়স না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে 15 অক্টোবর 2024 আপনার বয়স বের করবেন কিভাবে, আমাদের চ্যানেলে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন যে এখানে আপনার বয়স কত বছর সেটা আপনি দেখে নিতে পারবেন। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং সমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে 2.5 উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিক, অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। তো এখানে কিন্তু police.teletalk.com মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আর এটি আবেদন ফি মাত্র 40 টাকা। আপনি 40 টাকা দিয়ে আবেদনটি করে নিতে পারবেন। তো বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আপনার প্রয়োজনীয় কাগজপত্র বিবরণ, এই বিষয় নিয়ে কিন্তু আরও ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমি শর্ট করে বলে দিলাম যে অক্টোবর মাসে
চলতি যে সার্কুলারগুলো আসে সেইগুলো আপনি আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে। আর আরেকটি হচ্ছে পার্ট 2 দেবো, সেটি হচ্ছে অক্টোবর মাসের শেষের দিকে, মানে 20 তারিখের পরে আরেকটি দিব, কারণ অক্টোবর মাসের 10-15 তারিখে আবার অনেক সার্কুলারগুলো প্রকাশ হবে, সেগুলো আমি একসাথে 5-7 দিন পরে আবার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, নিয়মিত আমরা সরকারি চাকরির সার্কুলার আমাদের এই চ্যানেলে প্রকাশ করে থাকি। আপনি যদি বাংলাদেশে এখন চাকরি প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন।